কেমন কথা বাবা, চোরাই গেলে চুরি করতে চোর ধরা পড়ে নাই, মালিক ধরা পড়ে গিয়েছে। আবার হাইকোর্টে বিচার দিতে গেছে, সেখানে গিয়ে দেখে হাকিম তিনজনই মরে গেছে। এটি আবার কেমন কথা, একটু সুন্দরভাবে খুলে বলে যাওয়া। আজ কিন্তু ছাড়াছাড়ি নাই, আইছো কিন্তু আমার এলাকায়, ঠিক আছে বুঝছনি? ঠিক আছে। চোরাই গেল চুরি গো করতে, মালিক পহরল ধরা। হাইকোর্টেতে বিচার দিল, হাকিম তিনজন মোহরা রে। কি তামাশা দেখাইলাম রে ও দয়ালে, কি তামাশা দেখাইলাম রে। চোরা গেল চুরি করতে, মালিক পড়লো ধরা। তা চোরা চুরি করতে গেছে, মালিক ধরা পড়ছে, এইগুলা তুমি শেখো নাই? না শিখাই আইছো? আইছো তো মরছো আজকে। শোনো গোসাই, তোমাকে আমি গুরুর ভূমিকায় রেখেছি কিছু জানবার জন্য। আমি কি জানি আর কি না জানি সেটা তোমার জানার দরকার নাই। আমি তোমার কাছে জানতে চাই, তুমি উত্তর দেবে। তাই এ দেখি বোম্বাই মরিচ। আপনারা বোম্বাই মরিচ চেনেন নাকি? এরা খাঁটি বোম্বাই মরিচ। হরিবল হরিবল। তাহলে শোনো, তোমার মনের বাসনা পূরণ করাই হচ্ছে আমার কর্তব্য, তাই না? ইয়েস ইয়েস। বাপ রে বাপ। ব্রহ্মা গেল চুরি করতে, ফান্দে পড়লো ধরা। ব্রহ্মা, ব্রহ্মাকে, ব্রহ্মা হলো আমার পিতা। চুরি করতে গেছে মায়ের কাছে, অমূল্য রত্ন চুরি করতে গিয়ে নিজেই ধরা পড়ে গেছে। সে ধরা পড়েছিল বলে তোমার মতো মিঠু দাসী আর আমার মতো সুকুমার দাস আজকে এই মঞ্চে উঠতে পেরেছে, নাহলে উঠতে পারতো না। বোঝো কথা? বুঝলাম, এমনি ভাবে বুঝাবে, কেমন বেশি কথা বলবে না। চোরা গেল, ব্রহ্মা গেল চুরি করতে, ফান্দে পড়ল ধরা। হাইকোর্টে বিচার দিল জ্ঞান, বিবেক বুদ্ধি হারা। যখন চুরি করতে যায় তখন জ্ঞান বিবেক বুদ্ধি তিনজনেই অচেতন ছিল। একটু পরিষ্কার করো। চুরি করতে গিয়ে যখন ধরা পড়ে যায়, অমূল্য রত্নকে যখন হারিয়ে ফেলে, তখন জ্ঞান বিবেক বুদ্ধি তিনজনেই চেতন হয়েছে। এই যে হলো তিনজন হাকিম, এই তিনজন হলো হাকিম। ওই যে বলেছে না, হাকিম তিনজন মরা, জ্ঞান বিবেক বুদ্ধি। বোঝা গেল? এই তো তোমার পঞ্চম প্রশ্ন, কথায় মিশে গেল। আরো কিছু বাকি থাকলে তুমি সভা মাঝে বলো। হ্যাঁ বলবো বলবো, অনেক জানবার আছে বাকি। একা করে জবাব দিব সভ্য সহভাষায়। আছে যত জ্ঞানী জনে শুনবে নেই সবাই। এটা রিভাইভটা কাটিয়ে দিলে দাও। আরেকটা কথা আপনাদের মধ্যে বলে যাই, পিতায়ও না রে দেয় নাই জন্ম, জন্ম দিহিল এই চুপ, আস্তে। বাজে কথা কইবা না। এই আছে নাকি গানের মধ্যে? উল্টা কথা আছে নাকি? আরে নিজেরটা কও, নিজেরটা কও। হ্যাঁ, যেটা আছে তুমি সেইটা কও, নিজেরটা কও। লজ্জা করে নাকি? সত্যি কথা কই ভালো। সত্যি কথা যে কেন কই না, একটু পরে কমু, কেমন? পিতায় আমায় দেহে নাই জন্ম,
জন্ম দিহিল পরে আমার যখন হলো গো জন্ম মা ছিল না ঘরে রে কি তামাশা দেখাইলাম রে ও দয়ালে কি তামাশা দেখাইলাম রে। পিতা ওনাকে জন্ম দেয় নাই, জন্ম দিছে পরে। ওনার যখন জন্ম হয়েছে মাই ছিল না ঘরে। কেমন কথা কয়েন দেখি? যার পিতা মাতা না থাকে তারে কি কয়? কি যেন কয়? যাইরো কয়, যাইরো। শোনো, বেশি কথা বলো না। আস্তে। এইখানের সব মানুষই জানি আমি কি। তোমার কথা তুমি নাকি? ধরা পড়ছো। এই ওইটা কারণেই পরে, কইতাম না। ওইটা পরে। আগে এখন এইখানের কীর্তন করো, বেশি কথা কব না। পিতা ওনারে দেয় নাই জন্ম, জন্ম দিছে পরে। ওনার যখন জন্ম হয়েছে মাই ছিল না ঘরে। তাহলে তুমি যাইরো ছাড়া আর কি? হরি বল, হরি বল। দেখ, আসল কথা শোনেন। এরকম বিতর্ক, তর্ক বিতর্ক করলে অনেক সময় কেটে যাবে। আসল কথায় আসেন। সীতা গেল জহলাহানিতে, লব যাহে তার পিছে। মা সীতা সরজ নদীর তীরে তিনি জল আনিতে চলেছেন। এহেন সময় মনে মনে চিন্তা করছেন, আমার এই ছোট বালক লবকে আমি কার কাছে রেখে যাই? পিতা বাল্মীকি মুনি তখন ধ্যান অবস্থাতে ছিলেন। তার ধ্যান তো ভঙ্গ করা যায় না, তাতে মহাপাপ হবে। তাই পিছন থেকে গিয়ে বললেন, বাবা, বাবা, এই যে আমার লবকে রেখে গেলাম, তুমি আমার লবকে দেখো। এই কথা বলে লবকে বসিয়ে রেখে মা সীতা চলেছেন সরজ নদীর তীরে জল আনিবারে। জলের কলসি ভর্তি করে কাঙ্কে নিয়ে যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন পিছনে দেখে যে লব দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করলেন, বাবা হয়তো খেয়াল করে নাই, তাই লব চলে এসেছে। ঠিক আছে, এক কাকে জলের কলসি, আর এক কাকে লবকে নিয়ে গুটি গুটি পায়ে তিনি কুঠিরে এলেন। কুঠিরে আসার পর মনে মনে চিন্তা করছেন, তাহলে বাবার সাথে একটা মজা করা যাক। এহেন মনোভাব নিয়ে লবকে কুঠিরে বসিয়ে রেখে মা সীতা চলেছেন বাল্মীকি মুনির কাছে, পিতার কাছে চলেছেন। এইদিকে পিতা কি করেছেন? তার ধ্যান ভঙ্গ হওয়ার পরে কানে একটু আভাস পেয়েছেন, মা, বাবা, আমার লবকে দেখো। তাকিয়ে দেখে লব নেই পাশে। মা সীতা এলে কি জবাব দেবে তার কাছে? তখন তিনি নিরুপায় হয়ে মা সীতাকে সান্ত্বনা দেবার জন্য কাঁসাকুশি দিয়ে একটি বালক তৈরি করেছেন। সেই বালকটিকে বসিয়ে রেখেছেন। এখন বালকের দেহে তো প্রাণ নাই, কি হবে? তাই তখন দয়াল হরিকে ভগবান রামচন্দ্রকে ডাকলেন, হে দয়াল, তুমি যে ভক্তের ভগবান, আজকে আমি মহা বিপদে পড়েছি। এ হলো বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। তুমি এই বালকের দেহে তুমি আজ যে প্রাণ সঞ্চয় করো, তা না হলে মা সীতার কাছে আমি কি জবাব দেব? ভক্তের ডাক, ভক্তের ডাক ভগবানের করণে পৌঁছে গেছে। তৎকালীন সময় পুষ্প বৃষ্টি হয়েছে। সেই পুষ্প বৃষ্টিতে কুশের দেহে প্রাণ সঞ্চয় হয়েছে। জয় জয় রাধা গোবিন্দ ব্রহ্মানন্দ একবার হরি হরি বল।
হরি বল হরি বল। লবকে বসিয়ে রেখে মা সীতা আসছে বাল্মীকি মুনির কাছে। এদিকে বাল্মীকি মুনি বালক তৈরি করে বসিয়ে রেখেছেন লব সাজিয়ে। এসে বলছেন বাবা বাবা কই আমার লবকে দাও। বলছে মা ওই তো তোর লব বসা আছে নিয়ে যাও। বলছে বাবা আমি লবকে বসিয়ে রেখে গিয়েছিলাম তোমার কাছে, লব আমার পিছে পিছে চলে গেছে তুমি দেখো নাই, তাই এই জনম দুঃখিনী সীতার মনকে সান্ত্বনা দেবার জন্য তুমি আরেকটি বালক তৈরি করে রেখেছ। বাহ খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমার লবের তো খেলার সাথী নাই, আজ থেকে আমার লবের খেলার সাথী হলো। দাও দাও ওকে আমার কোলে তুলে দাও, আজ থেকে ওর নাম হলো কুশ। কুশ এই হলো লব কুশ দুটি ভাই। তাহলে কুশের যখন জন্ম হলো মা ছিল না, রামচন্দ্র পিতা ওনাকে জন্ম দেয়নি, কিন্তু পিতা তো একজন আছে। কে হয় পিতা? বাল্মীকি মুনি, তাই না? হরি বল হরি বল। হ্যাঁ হ্যাঁ এমনি ভাবে সিধা করে বলবে, উল্টা পাল্টা কথা কবা না। দেখছেন কথায় কয় না অল্প জলের পুঁটি মাছ একটু লাফায় বেশি গাউয়াই বেশি। বরিশালের ভাষায় কয় গাউয়াই বেশি লাফায় বেশি, অল্প জলের পুঁটি মাছ তো। হরি বল হরি বল হরি বল। সীতা গেল জহলানিতে, লবে যাহে তার পিছে, লবে রে না দেখে মুনি তখন জন্মাইল কুশেরে। এই তো তোমার নবম প্রশ্ন, কথায় মিশে গেল আরো কিছু প্রশ্ন থাকলে তুমি সভা মাঝে বলো। চোরাই গেল চুহুরি গো করতে, মালিক পোহরলো ধরা, হাইকোর্টেতে বিচার দিল, হাকিম তিনজন মরা রে, কি তামাশা দেখাইলাম রে। চাষাই গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, গাভীর পেটে রইল গো বলদ, হাল চষিবে কিসে রে, কি তামাশা